নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। আর এই মুহূর্তে যে খবর অবশ্যই নজর রাখতে হচ্ছে, লন্ডনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের রাজপথে সেখানেই প্রাতঃভ্রমণ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাকিংহাম প্যালেস থেকে হাইড পার্কের রাস্তায় মুখ্যমন্ত্রীর প্রাতঃভ্রমণ। মঙ্গল ও বুধবার তার পরপর বাণিজ্য বৈঠক রয়েছে। 27শে মার্চও অক্সফোর্ডে বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাতঃভ্রমণের ছবি তুলে ধরছি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন যেখানে লন্ডনে গিয়ে প্রাতঃভ্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই লন্ডনে গিয়ে পৌঁছেছেন তিনি। একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিল্পপতিদের সঙ্গে বৈঠকে যোগ, পাশাপাশি তার একাধিক বৈঠক রয়েছে। বাণিজ্য বৈঠক করবেন মঙ্গলবার এবং বুধবার। তারপর তার অক্সফোর্ডে ভাষণ দেবেন তিনি। প্রতিনিধি অরিত্র ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আরো বিস্তারিত জানবো। অরিত্র, লন্ডনে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে প্রাতঃভ্রমণ করতে দেখা যাচ্ছে। সেখানে একগুচ্ছ কর্মসূচির মধ্যেও প্রাতঃভ্রমণ করছেন তিনি। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যান, সেটা বিদেশ সফর হোক কিংবা রাজ্যের অন্তর্বর্তী কোনো সফরে, প্রত্যেকটি জায়গাতেই তিনি সবসময় ফিটফাট থাকার চেষ্টা করেন এবং তার সাথে যে সমস্ত সরকারি আমলা বা সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারাই যান, তাদেরকে নিয়ে তিনি প্রাতঃভ্রমণের মতো বেশ কিছু শারীরিক কসরত তাকে করতে দেখা যায়। অতীতেও সেই ছবি দেখা গিয়েছে, যার পুনরাবৃত্তি হলো আবার লন্ডনের রাজপথে। শীতের সকাল, কনকনে কুয়াশা মাখা ঠান্ডা, তারই মধ্যে মুখ্যমন্ত্রী হাওয়াই চটি পায়ে, যেটা তিনি বরাবর তাকে দেখতে আমরা অভ্যস্ত, সেই হাওয়াই চটি পরেই তিনি তার সরকারি আমলাদেরকে সাথে নিয়ে বাকিংহাম প্যালেস থেকে হাইড পার্কের যে রাস্তা, সেই রাস্তাতে তিনি প্রাতঃভ্রমণ করলেন। বলা ভালো, ওয়ার্ম আপ করে নিলেন, কারণ তারপরেই তার ভারতীয় হাই কমিশনের যে অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর অনারে, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এবং সেই যোগ দেওয়ার আগে বলা যেতেই পারে যে তিনি লন্ডনের রাজপথে ঠান্ডা পরিবেশে শারীরিক কসরত ছাড়লেন এবং শরীর চর্চার মতো বিষয়বস্তুকেও সামনে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা জানি যে আগামী কয়েকদিনে তার ভাষা কর্মসূচি রয়েছে। আজকে ভারতীয় হাই কমিশনের যে অনুষ্ঠান, সেখানে তিনি যোগ দেবেন। তারপর তার আভ্যন্তরীণ বৈঠক, আগামীকাল বেশ কিছু স্থানীয় ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন এবং তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার যে ভাষণ দেওয়ার কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে। সুতরাং বলা যেতেই পারে এই ঠাসা কর্মসূচির মধ্যে নিজের শরীর স্বাস্থ্যকে আরো চনমনে রাখতে মুখ্যমন্ত্রী লন্ডনের রাজপথেই ওয়ার্ম আপ। ধন্যবাদ অরিত্র তোমায়। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।